प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना नतुई वर्कशॉप खलाइजका सांगनं सल विभागराखर আগতলাও तंगमा मानिक एंक्लब प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना नतुई वर्कशॉप खलाइजका एम्प्लॉइज प्रोविडेंट फंड ऑर्गेनाइजेशन नि बखाक्ते वर्कशॉप मानजाखा मिनिस्ट्री ऑफ लेबर एंड एम्प्लॉयमेंट तांगबेदिगनि डायरेक्टर जनरल पी संगीत कुमार कमिश्नर असीम शाह कमिश्नर याकचु विनय भूषण दास रिजियनल पीएफ कमिश्नर लियो जोसेफ मारांडी खबेखबनि आदंरो वर्कशॉप बाहाय खलायै फाइनेंशियल सामुं जुगालिमान आजुइमान ते सामुं तांनाय रंनो बाहायके नायमु थांनायनि क्राक रिमान और नाहार मुंगतुय इंटरप्रेन्योर नतुय बाहायके सामुंतेबो जुगार खलाय रिमान खाबासर मुंगतुय ओ वर्कशॉप खलायजाका हनै पान्दावा मानराय नगरनि बखाक्ति कगलामो सयमानखा। আপনারা জানেন আজকের এই প্রোগ্রামটা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 এর মধ্যে যে বিকশিত ভারতের মানে ভিজন সামনে রেখেছেন, সেটাকে লক্ষ্য করে 3 নাম্বারেবল স্কিম লঞ্চ হচ্ছে এবং সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করছি বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আমি এখানে स्कीम संबंध ওনারা বলবেন, यहाँ पर जो एक्सपर्ट्स हैं ईपीएफओ के और जो हमारा चीफ मिनिस्टर है पी संगीत कुमार सर, वो लोग स्कीम के बारे में डिटेल्स बताएंगे। मैं सिर्फ स्कीम का जो এবার যে উদ্দেশ্য সেখানে সেটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলবো। এখানে আমাদের মূল যে এই কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এটাকে আরো এক্সপান্ড করা, পাশাপাশি মানে যে এমপ্লয়ি ওদের সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা। এর পাশাপাশি যে এমপ্লয়ার থাকবে বা এন্টারপ্রেনিউর ওনাদেরকেও এনকারেজ করা টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। এখানে ইনসেন্টিভের ব্যাপারে বারাণী সিং বলেছেন যে 15,000 এমপ্লয়ি, তো সেটা টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। প্রথমে 7,500, পরবর্তী সময় বাকি 6 মাস পর বা 1 বছর সাস্টেইন করলে আরো 7,500। তো সেখানে ফিনান্সিয়াল লিটারেসি সেগুলি আছে, তো এগুলি ডিটেলস আপনারা বলবেন। তো আমরা কিছুক্ষণ আগে স্টেট গেস্টের কথা বলছিলাম যে একজন এডুকেটেড ম্যান হলে যে উনি ফুললি ফিনান্সিয়াল লিটারেট তেমন নাও হতে পারেন, আর একজন মানে সেই রকম এডুকেটেড নন কিন্তু উনি আরো ভালো ফিনান্সিয়াল লিটারেট হতে পারেন। তো সেই সম্পর্কে ক্যাট কথাগুলি বলছি। এই স্কিমটা একটা কম্প্রিহেনসিভ স্কিম, যাতে করে শুধুমাত্র ওয়ান টাইম একটা ইনসেন্টিভ দিলাম এরপর আর কোনো সাস্টেইন করলো না সেটা দেখলাম না, এটা হবে না। সেই পরের বার যে ইনস্ট্রুমেন্টটা 7,500 সেটা একটা সেভিংস মানে প্যাটার্নে থাকবে। তো সেজন্য ওই এমপ্লয়ি ওকে একটা ফিনান্সিয়াল লিটারেসি কোর্স করতে হবে, যাতে করে ওর মধ্যে সেভিংস লিমিট, ওনার মধ্যে ইকোনমিক্যাল এক্সপেন্ডিচার, এই সমস্ত মানে ভার্চু বা গুণাবলীগুলি গড়ে ওঠে। তো এর সাথে এমপ্লয়ারও মানে আছে যে উনি মার্কেট বলেছেন যে উনি পার এমপ্লয়মেন্ট বেসলাইন আছে এখানে 3,000 এজ এ মানে ইনসেন্টিভ সেটা পাবে। তো এটা করা হচ্ছে বোথ দ্য সাইড ব্যালেন্স রেখে, যাতে এমপ্লয়ারও এমপ্লয়মেন্ট সৃষ্টির জন্য উৎসাহিত হয়, পাশাপাশি এমপিও যাতে সাস্টেইন করে। আমরা জাস্ট এখানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের ডাইরেক্টর স্যার আছেন বা স্কিল ডেভেলপমেন্ট যদি কেউ থাকে আপনারা ভালো করে জানেন, আমরা স্কিল ডেভেলপমেন্ট পর বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দেওয়া হয়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত এমপ্লয়ি বা যাদেরকে প্লেসমেন্ট করা হয় সাস্টেইন করে না, 6 মাস 1 বছর আবার ছেড়ে দিয়ে ফিরে চলে আসে। তো সাস্টেনেবিলিটি এটা একটা বড় জিনিস, যাতে করে সাস্টেইন করে, পাশাপাশি ওর মানে সোশ্যাল সিকিউরিটি সেই জিনিসগুলো শ্রমিকের দেখা দরকার। আপনারা জানেন যে মডার্ন মানে ইকোনমিতে বা চেঞ্জিং সিনারিওতে গভর্নমেন্ট মানে সেক্টর আর সেই মানে লোড বহন করতে পারবে না। প্রায় গভর্নমেন্ট বিভিন্নভাবে প্রাইভেট এন্টারপ্রেনিউর বা প্রাইভেট যে সেক্টর আছে ওনাদেরকে এনকারেজ করছে যে সামনে আসুন, আপনারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করুন। এবং তার জন্য বিভিন্ন স্কিম, সেটা মুদ্রা লোন বলুন, স্টার্ট আপ বলুন, স্বাবলম্বন বা আরো অন্যান্য জিনিস এবং এটি বলুন, বিভিন্নভাবে মানে যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যাতে আমাদের যে ওয়ার্কফোর্স সেই ওয়ার্কফোর্স যাতে আমাদের এমপ্লয়মেন্ট পায় তার জন্য এনকারেজ করছে। এবং সেই কারণে মানে বিভিন্নভাবে মানে ব্যাংকের সাথে লিঙ্ক আপ করা, বিভিন্ন সেক্টরে আইটি সেক্টরে বলুন, ফুড প্রসেসিং বলুন, এখানে রাজীববাবু আছেন, উনি ডিটেলস বলতে পারবেন ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছেন যাতে করে এটা হয়।
তো এখানে বর্তমান সময়ে কি ম্যাক্সিমাম আউটসোর্সিং বা প্রাইভেট জব। দেন হায়ারিং দ্য সিকিউরিটি অফ এমপ্লয়ি, হায়ারিং দ্য সোশ্যাল সিকিউরিটি অফ ওয়ার্কার ক্লাস। আমরা এমপ্লয়ার বা এন্টারপ্রেনিয়রকে আমরা দিলাম যাতে করে মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমাদের ঘরের ছেলেরা সেখানে চাকরি করবে, কিন্তু ওদের যে সোশ্যাল সিকিউরিটি সেটা আমাদেরকে দেখতে হবে। অ্যাজ এ নোডাল অফিসার, অ্যাজ এ জয়েন্ট লেবার কমিশনার, সেটা সম্বন্ধে আমাদের দায়িত্ব থাকে যাতে করে এমপ্লয়ি বা ওয়ার্কার ক্লাসে সোশ্যাল সিকিউরিটির বিষয়টা থাকে। সেই ক্ষেত্রে এখানে ইপিএফও এবং ইএসআইসি সেটা সম্বন্ধে আমরা বলবো। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স বা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তো সেটা শ্রমিকের মানে सोशल सिक्योरिटी के निश्चित करें। हम लोग सर जहाँ भी जाते हैं एक साइड में ईपीएफओ, एक साइड में ईएसआईसी, दोनों को लेकर चलते हैं कि एम्प्लॉय पे भी सुविधा हो और एम्प्लॉय को उनका जो सोशल राइट है वो निश्चित है। तो আমরা কিন্তু এখন যাতে প্রাইভেট সেক্টর বা বিভিন্ন এন্টারপ্রেনিউর যাতে হার্ডেল ফ্রি বিজনেস করতে পারে, ইজ অফ ডুইং বিজনেস যেটা বলা হয় ইউডিবি, ইজ অফ ডুইং বিজনেস, বিভিন্ন কমপ্লায়েন্স রিডাকশন আমরা মানে এটা করছি বা ডিরেগুলেশন করছি। মানে যে সমস্ত ইন্সপেক্টর রাজ বলতো বা লাল ফিগার কাজ বলতো, যে সমস্ত কারণে বিভিন্ন এন্টারপ্রেনিউররা সমস্যায় পড়তেন, সেগুলি আমরা শিথিল করছি দিন দিন, যাতে করে ওনারা ইজিলি ওনাদের প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাতে পারে।